নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ওয়েলকাম টু কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা একদমই সবজি খেতে পছন্দ করে না, এই রকম মাছের ঝোল বানিয়ে দেবেন, তারা সবজি চেয়ে চেয়ে খাবে। আমার আজকের রেসিপি পঞ্চ সবজি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো, প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি, আগে থাকতে ভালোভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ হলুদ আর স্বাদ মতন লবণ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। হলুদ লবণ মাখিয়ে সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এক এক পিস করে মাছ ছেড়ে দিলাম। আর ছেড়ে দেবার পর 2 মিনিট পরে আমি এক পিঠ উল্টে দিচ্ছি। 2 মিনিট রেখে তারপরে এক এক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবো। আর দেখো এখানে আমি কি কি সবজি নিয়েছি। বটবটি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কাঁকরোল কেটে নিয়েছি লম্বা, পেঁপে, এদিকে আলু আর কাঁচকলা, 5 রকমের সবজি নিয়েছি, সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো সবজিগুলো দেখাতে দেখাতে মাছের এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। দ্বিতীয়গুলো এই সেমভাবে ভেজে নেব। মাছটা যখন সব ভাজা হয়ে যাবে, এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাছের ঝোলে আমি 5 ফোড়ন দিয়ে আর ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন একটু ভাজা হতে দেবো। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, এখানে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবার পর এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে কাঁকরোলটা দিয়ে দিয়েছি। কাঁকরোলটা দেওয়ার পর 1 মিনিটের মতন আলু ও কাঁকরোলটাকে ভাজা করে নিয়েছি। 1 মিনিট পরে এখানে পেঁপে দিয়ে দিচ্ছি আর কাঁচকলা দিয়ে দেবো। দেখো 4 রকমের সবজি অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 3-4 মিনিটের মতন সময় ধরে একটু ভেজে 3-4 মিনিট ভেজে নেবার পর দেখবে সবজির গায়ে হালকা রং ধরেছে, একটু ভাজাও হয়ে গেছে। এই সময় এক এক করে আমি মশলা দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর এখানে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখানে কাঁচা লঙ্কা পাকাটা বেটে নিয়েছিলাম, সেই লঙ্কা বাটাটা দিলাম। সব দিয়ে এবার মশলাটাকে সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালের পরিমাণটা এখানে তোমরা কম বেশি করে নেবে। 1 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেবার পর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মশলাটাকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখে দিয়েছি। 3 মিনিট পরে দেখো এখানে লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতন। লবণটা দিয়ে আরও 1 মিনিটের মতন নেড়েচেড়ে কষিয়ে যাব। যখন ভালোভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি বটবটিটা অ্যাড করে দেবো। এখন বটবটিটা আগে দিইনি, বটবটিটা আগে দিলে কি হবে, বটবটিগুলো একদম গলে যাবে, ভালো লাগবে না খেতে। এই সময় দিলে বটবটিটা একটু গোটা গোটা থাকবে, দেখবে খেতে কতটা সুন্দর লাগে। বটবটি দেওয়ার পর 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। 1 মিনিট পরে এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিয়েছি। সবসময় যে কোনো সবজিতে রান্না করার সময় মাছের ঝোল হোক মাংস হোক, একটু কষানোর পরে গরম জলটা দিলে না সবজিটা আরও ভালো হয় খেতে। দেখো গরম জলটা দেওয়ার পর 3 মিনিটের মতন জাল করে নিয়েছি। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মাছটা যখন ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে হাই ফ্লেমে আমি 3-4 মিনিটের মতন ভালো করে জাল করে নেব। 3-4 মিনিট হয়ে গেলে এখানে ঝাল ও নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর চিনিটা দেওয়া হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পঞ্চসবজি দিয়ে আমার রুই মাছের ঝোল। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি।